আসসালামু আলাইকুম। জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি শিক্ষামূলক গল্প শেয়ার করতে এসেছি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাতো এবং একটা অতিরিক্ত রুটি এক কুজোর জন্য বানিয়ে জানালায় রেখে দিত। কুজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত। সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড়বিড় করে বলতো, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। মহিলা তার উপর বিরক্ত হতো, কারণ সে কোনোদিন কৃতজ্ঞতা জানাতো না। কিন্তু তারপরেও মহিলাটি কুজোর জন্য রুটি রাখতো, আর কুজো সবসময় বিড়বিড় করে একই কথা বলতো। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় কুজোর উপর বিরক্ত হয়ে ওঠে। ঠিক করলো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে দেবে। ভাবনা মতো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল, কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকলো। তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে নতুন একটা রুটি রাখলো জানালায়। কুজো এসে রুটি নিয়ে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল, খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। অপরদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। 4 থেকে 5 মাস ধরে তার কোনো খোঁজ নেই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত। ওই দিন হঠাৎ মহিলা তার দরজায় নক শুনতে পেল। দরজা খুলে দেখলো তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা ছিল খুবই করুণ। সে ছিল খুব ক্ষুধার্ত আর রুগ্ন। তার পরনের কাপড় ছিল ছেঁড়া। তখন ছেলেটি মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগলো, আমি হয়তো আজ ফিরতে পারতাম না। আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক কুজোকে অনুরোধ করায় সে আমাকে একটু রুটি দিয়ে বলল, প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে, কিন্তু আজ আমার থেকে তোমার দরকার বেশি, এইটা তুমি নাও। সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম। মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো এবং ওই কুজোটাই রুটিটা তার ছেলেকে দিয়েছিল। তখন মহিলার মনে পড়ল বিষ মিশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত তাহলে তার ছেলে আজ মারা যেত। সুতরাং ভিউয়ার্স, আজ আমরা এই গল্প থেকেই এটাই শিক্ষা পেলাম, খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে আমাদের কাছে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।